এটা হচ্ছে 2 নাম্বার, সামনেরটা হচ্ছে ইমার্জেন্সি 1 নাম্বার, ওই ওই পাশে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। 500 টাকা দিলেন, এই যাবে। ঠিক আছে না, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এখানে ধরেন আপনি 10 টাকা রেখে দিই, মানে 50 টাকা আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। গাইস, আজকে হচ্ছে 18 তারিখ আর এখন বাজে ঠিক 11টা। আজকে কিন্তু মাত্রই বের হইছি, আর বের হওয়ার সাথে সাথেই হচ্ছে প্রথম যাত্রীকে নিয়ে যাচ্ছি ওয়ারলেস গেট থেকে ঢাকা মেডিকেল। প্রথম যাত্রীকে বের হওয়ার সাথে সাথেই পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখান থেকে ঢাকা মেডিকেলের দূরত্ব হচ্ছে মাত্র 8 কিলোমিটার, আর 200 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। তো যারা যারা হচ্ছে ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন ভিডিওটা একটা শেয়ার করে দেন। তো চলেন আজকের দিন শুরু করি। এটা হচ্ছে 2 নাম্বার, সামনেরটা হচ্ছে ইমার্জেন্সি 1 নাম্বার, ওই ওই পাশে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস, প্রথম ট্রিপে হচ্ছে 200 টাকা ইনকাম করলাম, নিয়ে আসলাম ওয়ারলেস গেট থেকে, আপনাদেরকে বলেছি। তো আজকে কিন্তু গাইস শনিবার, আর শনিবারের দিন হচ্ছে অফিস, ম্যাক্সিমাম অফিস হচ্ছে বন্ধ থাকে, যার ফলে হচ্ছে ট্রিপ পাওয়া যায় কম। তবুও কিন্তু বের হয়েছি, টার্গেট 1000। সো দেখতে থাকুন আজকে সারাদিনে এই শনিবারের দিন 1000 টাকা কি ইনকাম করতে পারি কি না। আমি কিন্তু লাস্ট অবধি চেষ্টা করব 1000 টাকা ইনকাম করার। নর্মালি আমার 1000 টাকা টার্গেট থাকে রেগুলার। তো চলেন দেখা যাক আজকে কি হয় সারাদিনে। ওই সাইড দিয়ে গেট, বের হওয়ার গেট। আমি তো এখানে দাঁড়ায় আছি, আপনি বললে আমি ভিতরেই ঢুকতাম। ও আচ্ছা, আমি ভাবছি তো এখানে। আচ্ছা ঠিক আছে, স্টার্ট করে দিলাম ভাই। হ্যাঁ, অ্যাক্সিস গ্রুপ বনানীতে না এটা? হ্যাঁ বনানীতেই, বনানী স্টার কাবাবের এখানে। শুরু করি। হ্যাঁ গাইস, এখন বাজে হচ্ছে 11টা 52 মিনিট, আর মোটামুটি 40 মিনিট বসার পর উবারে একটা কল পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে, মধুর ক্যান্টিন, মধুদার ক্যান্টিনের সামনের থেকে আর কি। ওনাকে নিয়ে যাচ্ছে হচ্ছে বনানীতে, বনানী স্টার কাবাবের এখানেই উনি নামবে, বনানী পোস্ট অফিসের সামনে। দূরত্ব এখান থেকে 9 কিলোমিটার দেখাইছে, 192 টাকার মতো ফেয়ার আমাকে দেখাইছে, জানি না তারপর কমবে না বাড়বে। সো চলেন আগে গিয়ে ড্রপ করি, তারপর দেখি ফাইনাল ফেয়ার কত আসে। এইটা না, আচ্ছা 160 টাকা দেন, 63 টাকা আসছে। 63 টাকা আসছে, 60 টাকা দিলেই হবে। দেখি তো কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালাইতে পারবো, সমস্যা নেই। এই টাকাগুলো ছিঁড়া হয়, মানে 50 টাকা 100 টাকাগুলো খুবই পুরানো তো। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, ওনাকে সহি সালামতে ড্রপ করে দিলাম, আর 2 ট্রিপ দিয়েছি এখন পর্যন্ত। 2 ট্রিপে কিন্তু আমার 360 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই বলতে পারি, মোটামুটি 1 ঘন্টার মধ্যেই আর কি হয়ে গেছে। শুধু বসে থাকার সময় বাদ দিয়ে 1 ঘন্টা সময় লেগেছে। তো যাই হোক, এবার যেহেতু বনানীতে আছি, বনানীতে কিন্তু ট্রিপ পাওয়া যায় না এই সময়, তার উপর আজকে আবার শনিবার। তো চলে যেতে হবে, এখন বাজে 12টা 20, চলে যেতে হবে আবারও সেই আগের জায়গায় যেখানে সকালবেলা দাঁড়াইছিলাম, ওই আশেপাশেই। ওইদিকে হচ্ছে আবার ট্রিপ পাওয়া যায়, মানে মানুষ চলাচল যেদিকে বেশি ওইদিকে ট্রিপ পাওয়া যায়। বনানী গুলশান হচ্ছে শুধুমাত্র মানুষ ঢুকে, এদিক থেকে বের হয় না সকাল সকাল, এই জন্যই ট্রিপ পাওয়া যায় না, তবে বিকালবেলা পাওয়া যায়। তো যাই হোক চলেন পরের ট্রিপ নেই, দেন কথা বলি। আমরা যাব হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। ঠিক আছে, পেমেন্টটা ক্যাশে দিলেই হবে, আর কিছু লাগবে না। ডিজিটাল নিলে ভাই উইথড্র করতে অনেক ঝামেলা হয়। আসেন। তো গাইস, আগের যাত্রীকে ড্রপ করেই চলে আসছিলাম টিভি গেটে, বনানীর থেকে একদম বাইকটা টেনে। তো টিভি গেটে এসে আরেকটা যাত্রী নিয়েছি উবার অ্যাপের মাধ্যমে। এখান থেকে যাচ্ছি আবারও সেই ঢাকা মেডিকেল যেখানে সকালে গিয়েছিলাম। তো দূরত্ব এখান থেকে মোটামুটি 8 কিলোমিটারের মতো, আর 160 টাকার মতো ফেয়ার আমাকে দেখাইছে উবারে। ভাইয়া এই যে এটাই 2 নাম্বার গেট, হ্যাঁ এখান থেকে গেলেই পাবেন। ভাইয়া আপনার তো ডিসকাউন্ট আছে, 146 টাকা আসছে। 146 টাকা ভাই, 500 টাকা দিলেন, এই যাবে। ঠিক আছে না, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো গাইস, ওনাকে ড্রপ করতে পারলাম, আর ওনাকে ড্রপ করার সাথে সাথেই হচ্ছে আরেকটা ট্রিপ পেয়েছি। ভাই কোথায় আছেন আপনি?
ঢাকা মেডিকেলের মেইন গেটে ভাই। ভাই মেইন গেটে বলতে আমি তো 2 নম্বর গেটে, আপনার লোকেশন তো ওইখানেই দেখাচ্ছে। জি ভাইয়া, 2 নম্বর বাগান গেট বলে এটা। হ্যাঁ হ্যাঁ আমি 2 নম্বর গেটে, 2 নম্বর গেটের সামনেই। বেলাদিনগরই আপনার লাল একটা। হ্যাঁ হ্যাঁ আসেন। ও আপনি? জি জি হ্যাঁ হাতিঝিলেই তো। আর পেমেন্টটা তো ক্যাশে হবে না? ক্যাশ পাবেন না? হ্যাঁ ক্যাশ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নয়, চলেন। তো গাইস আগের যাত্রীকে 2 নম্বর গেটে ড্রপ করার পর 2 নম্বর গেট থেকেই ওনাকে পিক আপ করলাম। ওনাকে নিয়ে যাচ্ছি হচ্ছে হাতিঝিলে এমবি থিয়েটারের এখানেই নাকি উনি নামবে। দূরত্ব এখান থেকে মোটামুটি 6-7 কিলোমিটারের মতো দেখাচ্ছে। ফেয়ার দেখাইছে মাত্র হচ্ছে 130 টাকা। ভিতরে কি যাওয়া যাবে ভাই? কোন দিক দিয়ে? এদিক এখানেই? আচ্ছা ভাইয়া 130 টাকা। বিশ টাকা দেওয়া লাগবে, 20 টাকা তো আছে এই যে ভাই, এই যে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। Many hours later. তো গাইস এখন সময় বাজে হচ্ছে 3:48, প্রায় 4টা বেজে গেছে। আর সর্বশেষ যাত্রীকে ড্রপ করেছিলাম সেই হচ্ছে নিকাতন 2 নম্বর গেটের সামনেই উনি নেমেছিল। তো ওনাকে ড্রপ করার পর টিভি গেটে এসে বসে আছি 1.5 ঘন্টা যাবত। 1.5 ঘন্টা কোনো যাত্রী আমি পাইনি, যদিও মাঝখানে হচ্ছে বৃষ্টি হয়েছিল 2-3 বার। তো 1.5 ঘন্টা পর এই যাত্রীকে পেয়েছি ওভার অ্যাপের মাধ্যমে। যাচ্ছি হচ্ছে টিভি গেট থেকে ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ডেই নাকি উনি নামবে। দূরত্ব 8 কিলোমিটার দেখাইছে, ফেয়ার দেখাইছে মাত্র 144 টাকার মতো। ভাই তাহলে বামে রাখবো না? এই তো চলে আসলাম ভাই। 145 টাকা, 40 টাকাই দেন ভাই, সমস্যা নাই, 40 টাকাই দেন। হ্যাঁ সমস্যা নাই, না না সমস্যা নাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আমরা যাব হচ্ছে ইয়াতে, এই যে বাড্ডা ও পুলিশ বাজার পিছনে কাঁচা বাজার। আচ্ছা ঠিক আছে, পেমেন্টটা একটু কাইন্ডলি ক্যাশে করে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। জি আসেন, হ্যাঁ উঠেন। তাহলে আমরা লালমাটিয়ার ভিতর দিয়ে চলে যাই। না এদিক দিয়েই ভালো আর কি, এদিক দিয়ে জ্যাম অনেক মেন রাস্তায়। গাইস এখন সময় বাজে হচ্ছে ঠিক 5:06। আর আগের যাত্রীকে সেই ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ডে ড্রপ করার পর চলে আসছিলাম হচ্ছে ধানমন্ডি 27-এ, মানে টানতে ওইখানে আর কোনো ট্রিপ পাইনি, রিকোয়েস্ট পাইনি। তো এখানে আসার পর একটা রিকোয়েস্ট পেয়েছি, যাচ্ছে হচ্ছে পুলিশ বাজার পিছনে লালমাটিয়া থেকেই ওনাকে পিক আপ করলাম 7 মসজিদ রুট থেকে। দূরত্ব 8 কিলোমিটার, ফেয়ার দেখাইছে 160 টাকার মতো। আচ্ছা তাহলে এখানে রেখা দেই দেন প্লিজ। বস 154 টাকা। এখানে ধরেন আপনি 10 টাকা রেখে দেই, মানে 50 টাকা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো প্রথম 4 ট্রিপে 650 টাকা ইনকাম ছিল, তারপরে হচ্ছে আবার 2 ট্রিপ দিয়ে প্রথম ট্রিপে 150, তারপরে হচ্ছে এখন 160। সো মোটামুটি কিন্তু 6টা ট্রিপ কমপ্লিট হলো, 6 ট্রিপে 960 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই। যদিও আজকে শনিবার ছিল, রাস্তাঘাট হচ্ছে ফাঁকা, মানে যাত্রী কম আর কি। আর মাত্র 40 টাকা হলেই কিন্তু আমার টার্গেট পূরণ হয়ে যাবে 1000 টাকার। আমার ডেইলি বেসিসে 1000 টাকা টার্গেট থাকে নর্মালি, সে 1000 টাকাই হচ্ছে পূরণ হবে আজকে। সো চলেন দেখা যাক। গাইস যাত্রী কিন্তু পেয়ে গেছি আরেকটা, ওনাকে পিক আপ করেছি হচ্ছে জিলপাড় থেকে, এটা হচ্ছে হাতিঝিল সামনেই, এখান থেকে ওনাকে পিক আপ করলাম। উনি যাবে হচ্ছে কারণ বাজার, দূরত্ব দেখাইছে 6 কিলোমিটার, 113 টাকার মতো ফেয়ার আমাকে দেখাইছে। ভাই 113 টাকা সামথিং আসছে। আচ্ছা আমি হচ্ছে আজকে আপনাকে নিয়ে নিলাম, ভিডিও তো নিয়ে নিলাম আপনাকে। হ্যাঁ ঠিক আছে, দেখেন আমি ভিডিও আপলোড দেবো 2-1 দিন পরেই। 113 তো আচ্ছা, আপনি 10 টাকা রাখি, আপনাকে 40 টাকা দিই। ভাই খুচরা তো আমার কাছে হবে না ভাই, না আপনি আমাকে 10 টাকা দেন তাহলে হবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস সর্বশেষ যাত্রীকে ড্রপ করার পর বেশ ভালো সময় ধরেই অপেক্ষা করেছিলাম আরেকটি যাত্রীর জন্য। যদি বাসার দিকে পাওয়া যেত তাহলে খুব ভালোই হইতো, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রকম যাত্রী হচ্ছে আমি পাইনি। এই যে অ্যাপের মাধ্যমে হচ্ছে ডেস্টিনেশন ইভেন এখনও দেওয়া, কোনো রকম কল আসেনি। আর কল না আসাই স্বাভাবিক, কারণ আজকে শনিবার
শনিবারে ওইরকম ভাবে যাত্রী পাওয়া যায় না, আগেও বলেছি। তো যাই হোক, যাত্রী না পেয়ে অধৈর্য হয়ে ধৈর্যহারা হয়ে এখন বাসার দিকেই চলে যাচ্ছি। আজকে আর কন্টিনিউ করব না, আজকে বাসায় গিয়ে রেস্ট নেব। তো চলেন আজকে হিসাব করি। আজকে আমি টোটাল টিপ কমপ্লিট করেছি হচ্ছে 4 আর 3 7টা, আর 7 টিপের মাধ্যমে টোটাল আমার ইনকাম হয়েছে 1070 টাকা। তো আজকে এই 1070 টাকার থেকে 150 টাকার তেল যাবে। আর আজকে হচ্ছে লাঞ্চ করে নিই, শরীরটা অনেক দুর্বল, কথার বয়স হয়তোবা শুনেই বুঝতে পারছেন। তো মাত্র 150 টাকা বাদ গেলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার পকেটে আছে, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।